তোমায় দেখলে মনে হয় 1000 বছর ধরে বুঝি ছিল পরিচয়, ও গো ছিল পরিচয়। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দুহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো। লোটন, 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 এই লোটন, লোটন, এই লোটন। তাই মা, কি হয়েছে তোমার? এই রাতের বেলা তুমি লোটন লোটন করতেছো কেন? লোটন কই? লোটন, লোটন কই আমার? মা, আমার লোটন কই? আরে তাকাও, কি বলতেছো? এত রাতের বেলা লোটন করতে কাইবো? আইছিল তো, আমার সাথে রোমান্টিক গান গাইছে, আমারে ফুল দিছে, আমি ফুল দিছি, কত গল্প করছি। মা, তুমি জানো না লুটনরে আমি ভালোবাসি। কিছুদিন পর আমাদের বিয়া হওয়ার কথা, আমাদের মন আদান প্রদান হওয়া শেষ, তুমি ওরে নিয়ে স্বপ্ন দেখো কেন? আমি কি তোকে ভালোবাসা মাইনা নিছি? যদি মাইনা নিতাম তাহলে তো কইতি প্রেমিক। আমি তো মাইনা নেই নাই, এই জন্য তোর প্রেমিক না, আমার প্রেমিক লোটন। লুটন আমার স্বপ্নে আহে না, তোমার স্বপ্নে আহে কি করে? স্বপ্ন আবার দেখতে হইব। বুঝছি, তোমার ভূতে ধরছে। আর ওই লুটন আমার কাছে না আইসা তোমার কাছে আসছে। কাল আমি মজা দেখাইতেছি। ঘুমাও। ঘুমামো আবার? দিলি তো আমার স্বপ্নটা ভাঙ্গা, আবার ওইখান থেকে দেখতে হইব লোটনের স্বপ্নটা। ছোট লোকের বাচ্চারে আজকে পাই, ওরে আজকে আমি মাইরা মাইরা শেষ করে দিব। প্রেম করে শালা আমার লগে আর ডেটিং করে আমার মায়ের লগে, ওরে আমি পাইলা আজকে যে কি করবো আমার নিজেরও কোনো হুঁশ জ্ঞান থাকবো না। আজকে যে ওরে পাইলে কি করুম আল্লাহ ছাড়া কেউ যা। আই ছোট লোকের বাচ্চা খারাপ। কি ব্যাপার, তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো? কি হয়েছে তোমার? মাথা সমস্যা? তুই আমার মায়ের রুমে যাস নাই, মায়ের রুমে গিয়ে মায়ের সাথে থাকোস নাই? তোরে আমি এতবার কইছি একটু আহো, আইয়া আমার সাথে গোপনে একটু সময় দাও, তার বেলায় তো তুই শুনস নাই। এইদিকে আমার মায়ের সঙ্গে ডেটিং ঠিকই করস, তার সঙ্গে গিয়ে থাকোস ওতে কি? মায়ের বেডরুমে ডেটিং? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই, তোমার মাথা মতো ঠিক আছে? কি সব উল্টা পাল্টা কথা কইতেছো? একটু ক্লিয়ার করে কও তো। আমি কোনো উল্টা পাল্টা কথা কইতেছি না। আমার মা আমারে কালকে কইছে আমার মা স্বপ্নে দেখছে তুই মায়ের রুমে গেছিলি, মায়ের সাথে থাকছিলি। শালা গাদার গোষ্ঠী গাদার হে, স্বপ্নে দেখছে? এই স্বপ্নের কথা লিয়া দৌড়িয়েছে লাঠি আমার পিড়াইতে। এই স্বপ্ন কি? হ্যাঁ, স্বপ্ন তো স্বপ্নই, মানুষ স্বপ্ন দেখে না? স্বপ্ন কি সত্যি হয়? আজকে রাতে স্বপ্ন দেখলে কালকে তো মিথ্যে হয়ে যায়। স্বপ্ন তো স্বপ্নই। তুমি জীবনে স্বপ্ন দেখো নাই? হ, আমিও তো মেলাবার স্বপ্ন দেখছি, আমার সাপে কামড়াইছে, পুকুরে পড়ে গেছি, কিন্তু কখনো তো সত্যি হয় নাই। এই শুনো, তুমি কিছু মনে করো না, কি না কি কইয়া ফেলছি। না ঠিক আছে, কিছু মনে করি নাই। এক কাম করো, বাইর যাও, বাইর যাও, ভালো করে মাথায় পানি দিয়ে শ্যাম্পু টেম্পু লাগিয়ে তেল টেল লাগিয়ে ঘুমাও, যাও যাও। কিছু মনে করো না। হ্যাঁ, আরে বাবারে মনে করবো না, আমি কথা দিছি না তোমারে ভালোবাসি, আমি তোমারই বিয়ে করব। যাও এখন বাইতে দাও, যাও। ঠিক আছে, থাকো। করিম কাকু মনে হয় ওগো বাড়ির পাশে ডেট ওভার গাজার চাষ করছে। তা না হলে এই স্বপ্নের কথা হই না, কেউ এইভাবে মানুষের পিড়াইতে আহে। শালা, না ওইদিকে যাবো না, বালামাছি চাই পাইতেছে, অন্য ওদিকে যাবো, জানি না কপালে কি আছে। কি জাদু করেছো বলো না, ঘরেতে থাকিতে পারি না তোমার। মা, তুমি এখন কি শুরু করছো? মা, তোমার দিন দিন বয়স বাড়তেছে, তুমি বাচ্চা পোলা পান না, তুমি কেন গান গাইতেছো? তুই তুই এখানে কেন সবসময় ডিস্টার্ব করস? তোদের জন্য কি একটু শান্তি মতো গানও গাইতে পারবো না? মা, তোমার বয়স হয়েছে, তুমি বাচ্চা পোলা পান না, তুমি গান বাজনা করতে চাও করো, আমার কোনো আপত্তি নাই। প্রয়োজনে তুমি মিউজিক ভিডিও বাইর করো, টাকা পয়সা লাগে, লোকজন লাগে, আমি তোমার জোগাড় করে দেবো।
কিন্তু আল্লাহর রস্তে তোমার এই বয়সে তুমি এখন যেটা শুরু করছো, তুমি যেই পোলার লগে এইসব প্রেম প্রীতি করতেছো, এই পোলা আমার চাইতো বয়সে 2 বছরের ছোট। তারপরে তোমার মায়ার লগে তার একটা ভাব ভালোবাসার সম্পর্ক, আর তুমি কি না এই পোলার লগে প্রেম করতেছো? দুনিয়ায় আর কোনো মানুষ পাইলা না? এই চুপ, তোর কাছ থেকে আমার শিখতে হবে না। প্রেম ভালোবাসা কখনো বলে কয়ে আসে না। প্রেম ভালোবাসা বয়স মানে না। প্রেমের কাছে আমি হেরে গেছি। কেন কেন আমাকে বাধা দিস বলতো? ছি! তুমি এগুলো কি কইতাছো মা? পাপের কথা কইতাছো? তুমি কি একবারও চিন্তা করতেছো না তোমার পোলার মায়ার মান সম্মান একদম ধুলিস্যাৎ হয়ে গেছে? আমরা রাস্তায় হাঁটতে পারি না, রাস্তায় হাঁটলে মানুষজন আমাদের দিকে আঙুল তুলে কয় ওই দেখ চরিত্রহীনা মায়ের সন্তান যাইতাছে। মা, তুমি এগুলো বাদ দিবা? এই, একদম চুপ, একটা কথা বলবি না। তোদের মান সম্মান ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? আমার কাছে আমার ভালোবাসাই বড়, আমার কাছে আমার প্রেমই বড়, আমার কাছে লোটনই বড়। বুঝছি, তোমার সাথে কথা কইয়া আমার কোনো লাভ নাই। যেই জায়গায় কথা কইলে আমার কাম হইব আমি সেই জায়গায় যাইতেছি। ওই জায়গায় যাইয়া আমি এমন না টাইট দিমু, তারপরে বুঝবা কত ধানে কত চাল। যা যা, যেখানে খুশি সেখানে যা, আর চাল ডাল মাপ। আমি আমার ভালোবাসার কাছে হারবো না। আমি ভালোবেসেই যাব, আমি গান গেয়ে যাব। কি জাদু করেছো বলো না, ঘরেতে থাকিতে পারি না। কাকি, ঝাড়ু ঝাড়ু ফেলান, আপনার লগে আমার কথা আছে। কি রে বাজান, ওরকম করে চিল্লাইতেছস কেন? কি হয়েছে? কি হয় নাই, কি হয় নাই আপনি আমার সেইটা কন। কাকিমা, আপনারা তো জানেন ছোটবেলা থেকে আপনাদের সামনে আমরা বড় হয়েছি। এখন তো এলাকায় মান সম্মান নাই আমাগর। আমার মা কি করছে জানেন? এই বয়সে সে কিনা সি 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 সে প্রেম প্রীতি করতেছে। মান সম্মান বলতে আমাদের কিচ্ছু রাখতেছে না। তারে এত কইরা বুঝাই, সে কোনো কথা শুনতেছে না। তার কি এই বয়সে প্রেম করা মানায়? বাজান রে, সবই তো শুনলাম, কিন্তু তোমার মার সাথে প্রেম করে ওই বলদটা কে? এই বলদটা কেডা শুনবেন? এই বলদটা হইল গিয়া আপনাদের পোলা লোটন। এটা তুমি কি শুনাইলে বাজান? তোমার মা না আমার 3 বছরের বড়, তোমার মার সাথে লুটুন কেমন করে প্রেম করে? এটা তো আমি কইতে পারুম না, এটা তো আপনার পোলা লোটন কইতে পারবো। আমি সাপ সাপ কইয়া দিতাছি, আপনার পোলা যদি এবার সাবধান না হয়ে যায় তাহলে এই গ্রামের মধ্যে কিন্তু একটা অঘটন ঘটায় ফেলামু। তখন কিন্তু আমার কিছু কইতে পারবেন না, কথাটা মনে থাকে জানি। ওগো, সোহেলের মা তো আমার ভাবি হয়, উনি যদি লোটনের বউ হয় তাহলে আমি তারে কি করে ডাকুম? বাজান, তাহলে এবার গায়ে হলো দে আমার কিন্তু সুন্দর দেখে একটা কারে শাড়ি কিনে দিবা। হ, দিতাছি, দাঁড়া। লোটন নিজে কই গেল? কত জায়গা খুঁজলাম সারাদিন, দেখি না। এই যে 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 তুমি আন্টি, এত রাত করে আপনি কোথায় যাইতেছেন? সর্বনাশ করছে। হাই 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 হাই, তুমি কইলা কি আমারে? তুমি আমার আন্টি ডাকলা? তুমি আমার আন্টি ডাকবা কেন? ভালোবাসার মানুষে কি কইয়া ডাকতে হয় তুমি জানো না? এই নাও, তোমার জন্য উপহার আনছি। এই তোমার ভালোবাসার উপহার। আরেকটা জিনিস আছে, এই তোমার ভালোবাসার গ্যাটিস। ভালোবাসার ফুল, গেটিস, রাত্রেবেলায় আমার কাছে আবার ভালোবাসার সুরে ডাকতে কইতেছেন। আমার মাথা পুরাই গুলিয়ে যেতেছে। আন্টি, হাতে সময় খুব কম, আসলে কি করবেন একটু ক্লিয়ার করে কোন। এটা হলো ভালোবাসার ফুল, আর এইটা হলো ভালোবাসার চেক। তুমি ইচ্ছা মতো টাকার অঙ্কটা বসায় দিবা, তারপর সেই টাকা দিয়া তুমি মদ খাইবা, জুয়া খেলবা, গাঞ্জা খাইবা, যা ইচ্ছা তাই করবা, আমার কোনো আপত্তি নাই। বিনিময় আমারে শুধু একটু ভালোবাসা দিবা। কি পারবা না? সি 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 আন্টি, সি, আমার ভাবতে অবাক লাগে আপনার মুখ থেকে আমার এইসব কথা শুনতে হবে।
আরে আমি ভালোবাসি আপনার মেয়েরে আমি বিয়ে করবো। আর আপনি কি না, আপনার মেয়ের যদি আমি বিয়ে করি আপনার কি হবেন জানেন? শাশুড়ি। আর শাশুড়ি মানে কি? মা। আর আপনি কি না এসব নোংরা কথা কইতেছেন? কান খুলে শুনে রাখেন, আমি ভালোবাসি আপনার মেয়েরে। আপনার এই ব্ল্যাঙ্ক চেক কেন? আপনার বাড়ি ঘর বিষয় সম্পত্তি যা আছে সব যদি আমার নামে লিখে দেন, ওইটার দরকার নেই। আপনার মেয়েরই আমার দরকার, কারণ আমার ভালোবাসা আমি কখনো এই টাকার কাছে বিক্রি করব না। কথাটা মাথায় রেখে। আমার ভালোবাসাকে অপমান না, তা আমি কখনোই হতে দেব না। তুই ভেবেছিস কি আমি এটা আদায় করে ছাড়বো? আমি যা চাই তাই পাই, যদি না পাই জোর করে নেই। বাজারে যাব, ইন্দুরের বিষ কিনবো, খাইয়া শীত পড়ান। আর ভালো লাগে না। ভাইরে ভাইরে, আমারে তুই মাফ কর ভাই। তুই যা চাইবি আমি তোর তাই দেবো ভাই। তোর কোনো অভাব থাকবো না ভাই। তুই শুধু আমার মাফ করে দে ভাই। আমি তোর পায়ে ধরি ভাই, তুই আমার মাফ করে দে ভাই, তুই আমার মাফ করে দে। এ বড় ভাই, এই বড় ভাই উঠেন। সি 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 সি, আপনি কামটা করতেছেন কি? আপনি এলাকার বড় ভাই, আমার বড় ভাই, আপনি আমার পায়ে ধরে আমার যা চাইবেন তাই দিবেন। কি শুরু করছেন বড় ভাই? এটা আল্লাহ পাপ দিব না? আরে আল্লাহ তো পাপ দিব, কিন্তু আমি যে তোর পায়ে ধরছি এর জন্য আল্লাহ আমারে পাপ দিব না। কিন্তু তুই যেটা করতেছিস এটা তো পাপ করতেছিস রে ভাই। ও আমার লক্ষ্মী ভাই, ও আমার জানের ভাই, একটু বোঝার চেষ্টা কর। তুই আমার ছোট, তুই এই দুনিয়ার কোনো মায়া পাস নাই। আমার তো মুখেও আনতে এখন ঘেন্না করতেছে। এই তুই কেমনে পারলি? আমার মা তোর মা না? হ্যাঁ, তোরও তো সে মা হয়। তুই আমার মায়ের সাথে প্রেম করতেছস, সম্পর্ক রাখছস। সি 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 সি। ভাই তোর পায়ে ধরি, তোর হাতে ধরি, তুই আমার মায়ের জীবন থেকে সরে যা ভাই। আমার মায়ের জীবন থেকে সরে যা, আমারে উদ্ধার কর, আমার একটু বাঁচা যান ভাই। ভাই ভাই ভালো। এইটা কিভাবে সম্ভব? আপনার মায়ের জীবন থেকে আমি কেমনে সরুম? আরে এটা তুই কি কইতাছস? সরবি কেমনে মানে? আমার মায়ের লগে তুই প্রেম করতেছস, এটা যদি এলাকার মানুষ জানে তাইলে তো আমাদের এক ঘরে করে রাখবো, আমাদের মুখে থুতু দিব। এই তুই কি পাগল হইছস? পাগল? হ্যাঁ, তোর বয়স কত আর আমার মায়ের বয়স কত? তুই আমার মায়ের লগে প্রেম করতেছস কেন? এ ভাই, আমার কথাটা মন দিয়ে শুনেন। আপনার মায়ের জীবনে তো আমি ঢুকি না, আমি সরুম কেমনে? আপনার মাথা ঠিক আছে? আচ্ছা, আপনাদের কথাগুলো বলছেন কি ঠিক? আপনার মা মানে তো আমারও মা। আপনার মার সাথে আমি এসব কাজ করতে পারি? দেখেন ভাই, আপনার কোথাও ভুল হইতেছে। আমি জীবনেও আপনার মার সামনেও যাই নাই, পিছেও যাই নাই, আর কোনোদিন যাবো না। আমি ভালোবাসি আপনার বইনেরে, বিয়ে করলে আমি আপনার বইনেরেই করবো। তুই সত্য কইতাছস ভাই? তুই কিন্তু আমার মন রক্ষা করার জন্য কইতাছস না তো? না, এই যে আমি আমার মাথায় হাত দিয়ে কইতেছি, আমার মাথায় হাত দিয়ে কইতেছি, আমার মাথায় হাত দিয়ে কইতেছি, আপনার মায়ের সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, শুধু শাশুড়ির সম্পর্ক। আমি প্রেম করি আপনার বোনের সাথে, বিয়ে করলে আপনার বোনেরই করবো। এবার বুঝছেন? তুই আমার বোনকে ভালোবাসোস? ওরে ভাই, এই প্রথমে এক কার্ড দিয়েছি, পরে আরেক কার্ড দিলাম। এবার বিশ্বাস, দুই হাত মাথায় দিয়ে আমি শপথ করতেছি, কসম খাইতেছি, আমি তোমার মায়ের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক করি না। এবার আমার বাসা তোরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক ভাই, মনে কিছু নিও না। আমি যেটা ভাবছিলাম সেটা না, আল্লাহ আমারে বাঁচাইছে। যাও ভাই যাও, তাহলে তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার মায়ের। আমি ব্যবস্থা করতেছি। যা ভাই যা, ভালো থাইস, ভালো থাইস। তার মানে ঘটনার কোনো দোষ নাই, সব দোষ আমার মার। ব্যবস্থা করতে হবে। যে চাষ করে অগো বাড়ির পাশে, এই গাজার নেশা সবটুকু অগো বাড়িতে ঢুকতেছে। শালা পাগল ছাগলের গোষ্ঠী, কোন মুহে যাবো রে? হায় রে, গুনগুন গুনগান গাহিয়া নীল ভোমরা যায়, গুনগুনা গুনগান গাহিয়া নীল ভোমরা যায়, ফুলের তরে, আরে ফুলের তরে পয়সা গেলাম আমি কোথায় যাই, গুনগুনা গুনগান গাহিয়া নীল ভোমরা যায়। মা, বন্ধ করো এইসব। আর এই ফুল টুল নিয়ে কই গেছিলা? কেন তুই জানোস না ফুল নিয়ে আমি কই যাই? ফুল নিয়ে তো আমি একজনের কাছেই যাই। মা, তোমার আমি শেষবারের মতো বইলা দিতেছি, লুটনের জীবন থেকে তুমি সইরা যাও। কি কইলি? আমি আমি লুটনের জীবন থেকে সরে যাব? না 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 না, সেটা কখনো সম্ভব না। জানোস লুটন আমারে কত ভালোবাসে, সকাল বিকাল ফোনে কথা, বিকালে একবার দেখা করতে গেলে আমারে পাশে বসে কত গল্প করে, আমার না আসতেই মন চায় না, আমাকে আসতেই দেয় না। আর তুই বলছিস আমি লুটনকে ভুলে যাব? কখনো না। তোমার লজ্জা করে না?
2 দিন পর আমার লোটনের সাথে বিয়া হইব, আমি তার হবু বউ, আর তুমি মায়ের বয়সী হইয়া জামাইয়ের সাথে প্রেম করো। কি বললি? মেয়ের জামাই? আরে বিয়াই তো হয় নাই, বিয়া হইলে না মেয়ের জামাই হইব। আমি তোরে কইতেছি, তুই লোটনের জীবন থেকে সইরা যা, তরে আমি রাজপুত্র দেখে বিয়ে দিব। লোটন শুধুই আমার। এই শোন, আমি তোরে পেটে ধরছি, তুই আমারে পেটে ধরস নাই। আমি যা বলবো তোকে তাই করতে হবে। বুঝছি, এইভাবে কাম হইব না। তুমি যদি এই পথ থেকে না ফিরো, তাইলে কইয়া দিলাম মা, তুমি তোমার মাইয়ারা হারাবা। যা 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 যা, তোর মতো মাইয়া আমার দরকার নেই। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত সব আমার জানা আছে। গুনগুনা গুনগান গাহিয়া নীলফুমরা যায়, গুনগুনা গুনগান গাহিয়া নীলফুমরা যায়। আল্লাহ গো, তুমি আর ভিক্ষা দাও আল্লাহ। আমি কি শুনলাম? ওরে আল্লাহ রে আল্লাহ। মনে কান্দা কান্দাছো কে? কি হয় নাই? সমস্ত কাজকর্ম কইরা আন কইতাছস, কি হইছে? কিছু বুঝছস নাই? ও কাম করছি। আরে বাবা রে, আমার মাথায় কিচ্ছু যাচ্ছে না। কি হয়েছে একটু খুইলা গো তো আমারে। কি হয় নাই? তুই নাকি শেষ পর্যন্ত সোহেলের মা মানে আমাকে ভাবি, ওর সাথে নাকি প্রেম করস, এই কথা শোনা না গাল লাগে না, মানে নিয়ে গেল না। কপাল রে, এই কথাও বলে আমার শোনা লাগলো। আচ্ছা, শুনছি বিদেশিরা বলে কুত্তার সাথে প্রেম করে। আর তুই কুত্তার সাথে প্রেম করলে তো আমি মাইনে নিতাম। ওই বুড়ি মহিলার সাথে তুই কেমনে প্রেম করলি বাজার? আর ওই যে মহিলা, ওই মহিলা যদি কোনো ক্রমে ঘরের দে তোর গায়ের পর উঠে, তুই তো শালু ভর্তা হয়ে যাবি। তোর কি এতটুকু বিবেক হলো না? তুই কি করলি? এমনি আল্লাহর কাছে ভিক্ষা চাইতেছ যে কোনো মতনই গরেন দে উপরে পড়ে আমার পোলা না মরে। পোলা ভিক্ষা চাইতেছ, ওই তো তোমাকে মাথা গেছে। ওই গোষ্ঠী হতে তো মাথা গেছে গেছে, সাথে তোমার মাথাও গেছে। মানে আরে শোনো, আমি ভালোবাসি ওর মেয়ের। আমি কেন ওই বুড়ি মহিলারে আমি ভালোবাসতে যাবো? একটা মেয়েরে ভালোবাসে বিয়ে করলে হের মা আমার শাশুড়ি কি মানা? আমি হ্যালো কেমনে প্রেম করুম? হের বুড়িরা বসে ভীম রেখে ধরছে, কি রোগ হের হয়েছে আল্লাহ জানে। হ্যাঁ 24টা ঘন্টা আমার পিছিয়ে লেগে রয়েছে, সব জায়গায় রটিয়ে বেড়াইতেছে। আমি নাকি তার লোকে প্রেম করি, সে আমার চাই। এটা কি আমার দোষ? হ্যাঁ, এটা সম্পূর্ণ হলো হের দোষ। ও তাছাড়া উল্টা পুল্টা কি শুনতে করতেছে, এটা সব মাথা ভালো। আমি ভালোবাসি ওর মেয়েরে, ওর মেয়ের আমি বিয়ে করবো। কি উল্টা পাল্টা কি কথা শুনে কি করতেছে? ওগো, উঠো উঠো, শিগগির উঠো। আরে আমার পোলা তো সোহেলের মায়েরে ভালোবাসে না, সোহেলের বোনটা ভালোবাসে। চলো আমরা ওই বাড়ি যাই। ওই তুই তোর ভাইজানরে বাদ দে, আমরা যাই। চলো শিগগির চলো। হাই হাই, কি করতেছি? হ্যাঁ, বড় লোকের বাড়ি, জুতা খুলে হাতে নাও, হাতে নাও। আসো, কাউরে তো দেখতেছি না। ভাবি, ও ভাবি, কই গেলেন? কে আসলো? আমরা। হাই হাই, শ্বশুর আম্মা, শাশুড়ি আম্মা, সালাম করে লই। হাই, হাই, কি করেন ভাবি? ভাবি তো অবস্থা ফিরল। এইটা কি কইলেন হবু শাশুড়ি আম্মা? বিয়ার আগে আপনারা আমার বাড়িতে আসছেন আর আমি সালাম করুম না, এটা কি হয়? ভাবি, এটা আপনি কেমন কথা কইতেছেন? আমি হবু শাশুড়ি আম্মা, এ হবু শ্বশুর মানে? ভাবি, এটা আপনি কেমন কথা কন? আপনি আমার চেয়ে 3 বছরের বড়। না না, আপনার একটু ভুল হইছে, 3 বছর না, 5 বছরের বড়। হায় আল্লাহ, কয় কি 5 বছরের বড়? ও ভাবি, ভাবি আমি একটা কথা কওয়ানোর জন্য আপনার কাছে আইছিলাম। কি বলবেন শাশুড়ি আম্মা, আপনারা আমার গুরুজন, আপনাকে কথা না শুনলে কি আর হয়? বলেন বলেন। কথাটা হইতেছে ভাবি, আপনার কাছে হাত জোর করে মিনতি করতেছি, আমার পোলার লোটনটা আপনি ভুলে যান। ওর পিছন পিছন আর ঘুরেন না। দেখেন, মানুষ কইব কি আপনার বয়স কত আর আমার পোলার বয়স কত, কোথায় আগরতলা আর কোথায় বেলতলা। ও ভাবি, ভাবি আপনি একটু বুঝেন ভাবি, মান সম্মান তো আছে, আপনি আমার পোলারে ভুলে যান ভাবি। কি বললেন হবু শ্বশুর আব্বা? কি বললেন হবু শাশুড়ি আম্মা? আমি লটনকে ভুলে যাব? প্রশ্নই ওঠে না, জান চলে যাবে। তা আমি লটনকে ভুলবো না। আপনারা বসুন, আমি নিজ হাতে কাগজি লেবু দিয়ে শরবত বানাবো, তারপরে আপনাদের জন্য পোলাও মাংস রান্না করব, খেয়ে যাবেন। যাবেন না কিন্তু, আমি আসতেছি।
হায় হায়, এইটা কি হইলো? বুঝাইতে এসে তো উল্টা বুঝা আমাকে দিয়ে দিল। চলো বাড়ি যাই, শীঘ্র চলো। আরে আইসি যখন খাউনটা খাই হয়ে যাই। রাখো তোমার খাওন। দেখা যাইতেছে শরবতের বদলে বিষটা ঢেলে দেয় গলার মধ্যে। চলো তো। এই এই লোটন, সামনে আসো। আমার দেখে এরকম দৌড় দিলা কেন? আপনার দিকে ডর করে খালাম্মা। কি বললা? খালাম্মা? ছি 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 ছি, তোমার পাপ হবে আমাকে খালাম্মা ডাকলে। প্রেমিকাকে দেখে কি এরকম কেউ দৌড় দেয়? এই দেখো আমি কি আনছি, তোমার জন্য ডরের ওষুধ আনছি। এইটা খাইলে ধরো ডর ভয় সব ভূতের মতো পালাইবো। জিনিসটা কি খালাম্মা? জিনিসটা হইলো বিদেশি মদ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মদ? এই মদ দিয়ে আমি কি করুম খালাম্মা? কেন? খাইবা খাইবা, দিনে দুপুরে আমারে স্বপ্ন দেখবা। তুমি তো দিনের বেলা আমার দেখে দৌড় দাও, এই জন্য এটা আনছি। খাইবা, স্বপ্ন দেখবা, আমি তোমার স্বপ্নে আসুম, তুমি সেই স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আইসা আমার কাছে আইসা পড়বা। এক কাম করেন, এটা তেমন তেমনি খাওয়া যাবে না, এটা আপনার কাছে রাখেন। আচ্ছা, ওই যে লগে এইটা খাওয়ার লগে যা যা লাগে আমি ওইটা নিয়ে আসি। চিকেন আনবা ঝাল করে? চিকেন? হ্যাঁ। চিকেন না মুরগি নিয়ে আসুন। আচ্ছা আইনো, তাও আইনো। উফ, মনে হয় আমি পারছি। আরে কি ব্যাপার, আমারে কি বোকা বানায় গেল? তাই তো। লটন দাঁড়া, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, ভালো লাগে না। মা? মাকে? ও আমি তো। তোমার লগে আমাদের কিছু কথা আছে। এই, এখন আমি কোনো কথা শুনবো না, সব কথা সকালে বলিস। এখন আমার অনেক কাজ, খাবো, ফ্রেশ হবো, ঘুমাবো, ঘুমাই আবার স্বপ্ন দেখবো, এই কাজ নিয়ে তো আমি পড়ে আছি। এখন কোনো কথা শোনার সময় আমার নেই। তুমি কি একটু নিজেরে বদলাইবা না? হ্যাঁ কি বলিস? বদলাইছি তো, এই যে ফুল, এই যে ফুল, এই যে মালা, বদলাইছি তো। মা তোমারে এই বদলানোর কথা বলে নাই, তুমি যেই পথে গেছো সেই পথ থেকে বদলানোর কথা বলছে। তুমি কি একটু বদলাবা না মা? আমি এক কথার মানুষ, আমার এক কথা 100 কথার সমান। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তো নিয়েছি, আমি সিদ্ধান্তে অটল থাকবো। মা, আজকে তোমার জীবনের একখান শেষ সিদ্ধান্ত নিতে হইব। কি শেষ সিদ্ধান্ত? কি সেই সিদ্ধান্ত? মা, তোমার সাথে আমি শেষবারের মতো কইতাছি, তুমি আমাদের চাও নাকি ওই লোটন রে চাও? তুই কিছু কবি? উত্তরটা দাও মা। উত্তর? হ্যাঁ, তোদের জন্য অনেক সময় নষ্ট করেছি আমি, তোদের পেটে ধরেছি, মানুষ করেছি, বড় করেছি। এখন তোদের জন্য আমার কোনো সময় নাই, এখন আমার নিজের জন্য সময়। আমাকে যতই মাথায় হাত দিয়ে ওয়াদা করাও না কেন, আমি আমার ভালোবাসার মানুষ লোটনকেই চাই, লোটনকেই চাই। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এখন হইতেছে না, ওইদিকে মারে ঘুম পাড়াই আইছি, কখন যে উঠে যাই কি কিচ্ছা কাহিনী। আই তোমরা আইতে কইছি, তুমি আইছো? কেন ডাকছো সেটা কও। তোমার যে আমি বিয়া নিয়ে একটা কথা কইছিলাম, সে বিষয়ে কিছু ভাবছো? কিছুই তো জানালা না। ভাবছি কিন্তু সম্ভব না, আমি তোমারে ভালোবাসতে পারবো না আর বিয়েও করতে পারবো না। কি কইলা? তুমি এটা কি মন থেকে কইতেছো? সত্যি আমি মন থেকে কইতেছি, আমি তোমারে ভালোবাসি না, আমি তোমারে বিয়েও করবো না, এটা আমার শেষ কথা। তুমি এটা আমার মাথায় হাত রেখে কও তো, কি হলো কও? সত্যি কথা বলতে আমিও তোমারে ভালোবাসি, কিন্তু বিয়ে করতে পারবো না। কেন? ভালোবাসলে বিয়ে করা কেন সম্ভব না? দেখো তোমরা হলো বড় লোক, তোমরা কোটি কোটি টাকার মালিক,
আর আমরা হইতেছি গরিব। আজকে তুমি আমারে বিয়ে করবা, কালকে তোমার চাহিদা পূরণ করতে পারো না, আমারে ফালাইয়া অন্য কারো লাগে চলে দেবা। আমি এটা সহ্য করতে পারলাম না, তাই আমি তোমার ভালোবাসি, সারা জীবন দূর থেকে ভালোবেসে যাবো। আমি তোমার কাছে আসার চেষ্টা করব না। তুমি আজকে একটা কথা শুনে রাখো, বিয়া যদি আমি কাউরে করি তাহলে সেটা তোমারই করবো, তুমি ছাড়া আর কাউরে না। তুমি সত্যি কইতেছো? এটা তোমার মনের কথা? তুমি আমার বিয়ে করে সারা জীবন আমার লগে ঘর সংসার করবা? আমি মন থেকেই কইতেছি, আমি বিয়ে করলে তোমারই করবো। আমি তোমার কথা দিতেছি, আমি জীবনে অন্য কোনো মেয়ের দিকে আর তাকাবো না। আমি তোমারই বিয়ে করবো, তোমার আমার জীবন সঙ্গী বানাবো, এই আমি তোমার কথা দিলাম। আমিও তোমার কথা দিতেছি, তুমি ব্যতীত আমি কারো কথা চিন্তাও করবো না, বিয়ে আমি তোমারই করবো। বশির কাকা, বশির কাকা কি বাড়িতে আছেন? হ কাকা, আমরা আইছিলাম। এটা ধরেন। কি বাবা? কইতাছে এটা ধরেন, এই তোর দিখল। তাড়াতাড়ি কর। কাকা, এগুলো আমাদের আমানত, এগুলো আপনার কাছে দিয়ে গেলাম, কারণ আমরা সিদ্ধান্ত নিছি আমরা দুই ভাই বোন আজকে আত্মহত্যা করব। আত্মহত্যা করবা মানে? এইটা কেমন কথা কইতেছো? হ কাকি, আম্মা যা শুরু করছে, গ্রামে কাউরে মুখ দেখানোর মতন অবস্থা আমাদের নাই, তাই আমি আর ভাইজান সিদ্ধান্ত নিছি আমরা এই জীবন রাখুম না, শরমের থেকে মরণ ভালো। বাজান, তোমরা হুট করে এমন সিদ্ধান্ত নিতে পারো না। আর আত্মহত্যা করা মহাপাপ। আর তোমার মা একদিন না একদিন তার ভুল ঠিকই বুঝতে পারবো, তাই বলে দুইটা সুন্দর জীবন নষ্ট করে দিবা, এইটা মোটেও ঠিক না বাজান। হ্যাঁ বাবা, তোমার কাকি ঠিক হয়ে গেছে। আত্মহত্যা করা মহাপাপ, তোমরা আত্মহত্যা করো না বাবা। কাকি, কাকা, আপনারা আমাদের মুরব্বী, ছোটকাল থেকে আপনাদের কোলে পিঠে বড় হয়েছি, মানুষ হয়েছি। আজকে রাস্তায় বাইর হইলে আমরা দুই ভাই বোন মাথা উঁচু কইরা কারো লগে কথা কইতে পারি না, আমাদের দেখে মানুষজন টিটকারি মারে। চায়ের দোকানে এক কাপ চা খাইতে গেলে মায়ের নিয়া খারাপ খারাপ কথা কয়, মায়ের চরিত্র নিয়ে কথা কয়। এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা আত্মহত্যা করব। চল বোন। এটা কি হইল? হ্যাঁ, এখন কি করব? আমি তো কোনো দিশা পাইতেছি না। আমিও তো কিছু বুঝবার পারতেছি না, ওরা কি কথা কয়ে গেল। দাঁড়া, এই জায়গাটায় কেউ নাই। বোন রে, আমি এটা আগে খাই, আমি খাওয়ার পরে তুই খাস। তুমি এটা আগে খাইও না, আমি তোমার মরণ দেখতে পারবো না, এইটা আমি আগে খামু। দাঁড়া, কি কইলি? তুই আমার মরণ দেখতে পারবি না? এই, তুই এই দুনিয়াতে আগে আইছস না আমি আগে আইছি? তুই আমার ছোট বোন হয়ে যদি আমার মরণ না দেখতে পাস, তাহলে আমি কেমনে দেখুম? আমি তো তোর ছোটকাল থেকে
ভালোবাসা নিজের হাতে বড় করছি। আমি তোর মরণ দেখতে পারবো না রে বোন। আমি আগে খাবো। ওই নোংরা হাত দিয়ে ওদের ছুঁইবেন না, ওদের ছোঁয়ার কোনো অধিকার আপনার নাই। কোন অধিকারে ওদের ধরবেন? লজ্জা করে না? মা হয়ে কেমনে পারলেন মেয়ের ভালোবাসার সাথে নিজে ভালোবাসা করতে? এতটুকু বিবেকবোধ বাঁধলো না যে দুটো ফুলের মতো জীবন শুধুমাত্র আপনার কারণে নষ্ট হয়ে গেছে? আপনার মেয়ে বুঝাইছে, ছেলে বুঝাইছে, আমরা বুঝাইছি, কোনো কথাই আপনারা শুনলেন না। আপনি ভালোবাসায় এতই মগ্ন হয়ে গেলেন, ছি! আপনি মা জাতের কলঙ্ক। মা বলতেও ঘৃণা করে আপনারে। সি 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 সি, এতটুকু ভাবলেন না যে আপনার কারণে দুইটা জীবন নষ্ট হয়ে যাইতেছে? কেমনে পারলেন আপনি? কি করলেন এটা একবার ভাইবা দেখছেন? ছি! কেন করছি শুনতে চাও? বিয়ের আগে আমি একটা ছেলেরে ভালোবাসতাম, সেই কথা শুই না আমার পরিবার থেকে সেই ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল। কিন্তু কিছুদিন যাইতে না যাইতে সেই ছেলে যখন আইসা দেখলো আমাদের এই পরিবারে এত টাকা পয়সা ধন সম্পত্তি, তখন সে জানি কেমন হয়ে গেল। সেই ছেলে মদ খায়, জুয়া খেলে, এমন কোনো কাজ নাই যে সে করে নাই। তারপরে সে কি করলো, পাশের বাসার এক চাচির সাথে, আমার বলতে এখন লজ্জা লাগতেছে, সে পাশের বাসার চাচির সাথে, বয়স্ক মহিলার সাথে সে কিনা একদিন রাতের আধারে পালিয়ে যায় আমাদের অনেক টাকা পয়সা নিয়ে। সেই দিন থেকে কোনো ছেলেকে বিশ্বাস করতেই আমার ভয় হয়। তিশা যেদিন বলল যে ও লোটনকে ভালোবাসে, সেদিনই আমি স্থির করছি যে সেই ছেলেটাকে আমার পরীক্ষা করতে হবে। আমার জীবনে যা ঘটছে তা যেন আমার মেয়ের জীবনে না ঘটে। এই জন্য এতদিন আমি সব অভিনয় করছি। মা, তিশা, বাবা, তোরা আমাকে এই সত্যি কথাটা বলার সময় দিলি না, তার আগে এই দুনিয়া থেকে চলে গেলি কেন? কেন আমাকে এই শাস্তি দিলি? তোরা তো জানতিও না, আমি তো বলতাম। পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেলে যখন দেখতাম ছেলেটা ভালো, আমি বলতাম, সব বলতাম যে আমার এটা অভিনয়। আমার মা, তুমি কি তাইলে সত্যি লুটনের ভালোবাসো না? এতদিন তুমি সব নাটক করছো। ও মা, হাসা কইতাছো তো তুমি? কোনো প্রেম ভালোবাসা করো নাই? আরে বাবা, আমি অনেকভাবে লোটনরে পরীক্ষা করছি, কিন্তু ও কোনো পরীক্ষায় ফেল করে নাই, সব পরীক্ষায় পাস। ছেলেটা খুব ভালো। হ্যাঁ মা, অভিনয়। তুমি যদি এতদিন অভিনয় কইরা আমাদের মাথা আওলা ঝাওলা করতে পারো, তাইলে আমরা কেন অভিনয় করতে পারবো না? আর এতক্ষণ যে অভিনয়টা দেখলা না, কে করেছে জানো? এই সমস্ত অভিনয়ের রচয়িতা হচ্ছে তোমার পাশে যিনি দাঁড়ায় আছেন, ইনি আমাদেরকে দিয়ে এই অভিনয়টা করিয়েছেন। কি লোটন, বলো? আন্টি, আপনি আমার মাফ করে দেন। আমি যাই না না যাই না আপনার অনেক অপমান করছে, উল্টা পাল্টা কথা কইছি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। হ্যাঁ, আর অভিনয় করতে হইতো না। অভিনয়? অভিনয় মানে? আমি কইতাছি না অভিনয়। তুমি যদি এতদিন অভিনয় কইরা আমাদের মাথা আওলা ঝাওলা করতে পারো, তাইলে আমরা কেন অভিনয় করতে পারবো না? তুমি যেমন রঙ্গলীলা কইরা নাইসা নাইসা আমাদের এতদিনে অভিনয় দেখাইছো, এই জন্য হ্যাঁ আমাদের শিখাই দিছিল কেমনে অভিনয় করতে হয়। এইটা পুরাটাই ছিল একটা অভিনয়।